ওনার ফ্ল্যাটের প্রাইস রেখেছেন 25 lakhs নেগোশিয়েবল। ফ্ল্যাটের সাইজ হচ্ছে 728 স্কোয়ার ফিট। মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশন, তার থেকে 2 মিনিট হাঁটা পথ। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রুফলিঙ্ক। আজকে আপনাদেরকে একটা প্রাইম লোকেশনে নিয়ে চলে এসেছি, টলিগঞ্জের খুবই জনপ্রিয় জায়গা, স্টুডিও পাড়া বলে বেসিক্যালি এটাকে। আমার সামনের দিকে রয়েছে টালিগঞ্জ মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশন, 2 মিনিট হাঁটা পথ। আমার ঠিক পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা গিয়ে এন্ড হচ্ছে, ওই রাস্তাটার ওখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটার পরের বিল্ডিংটাই ওখানে একটা ফ্ল্যাট সেল আছে। আমি আপনাদেরকে প্রপার্টিটা দেখাচ্ছি একবার, চলুন। প্রপার্টির একটা এন্ট্রেন্স, মানে বেসিক্যালি প্রপার্টিটা আপনার 3 তলা বলছে, সেকেন্ড ফ্লোর। চলে এসেছি ফ্ল্যাটের একদম ভেতরে। আমরা ঢুকে আমরা নর্থ ইস্ট দিয়ে এটা এন্টার করছি ফ্ল্যাটের মধ্যে। এদিকটা চলে যাচ্ছে আপনার সাউথ ইস্ট। এটা একটা আপনার ওয়াশরুম, এটা কিচেন আছে, বেডরুম, ফার্স্ট একটা বেডরুম। এটা বেডরুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা দেখুন, এটা ব্যালকনি। ব্যালকনি কিন্তু নর্মাল জাস্ট ব্যালকনি নয়, এখানে দেখুন পাশে কিন্তু পুরো ওপেন স্পেস অ্যান্ড পুরো পার্ক আছে এখানে। আপনি হাওয়া পাসিং এর কোনো প্রবলেমই হবে না, টোটাল এখানে খুব ভালোভাবে হাওয়া পাস করতে পারবে। ডাইনিং রুমটা আপনারা দেখলেন, তাও একবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। যথেষ্ট বড় স্পেস এটা। এখানে আপনি টিভি, সোফা আপনার ইচ্ছা মতো, আমার মনে হয় জায়গায় আপনি টিভি রাখতে পারেন। এখানে সোফা রাখার যথেষ্ট ভালো স্পেস রয়েছে। ডাইনিং টেবিলও একটা ছোট করে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চলে আসুন, আপনাদেরকে আমি দেখাই সেকেন্ড বেডরুমটা। এটাকে আমরা মাস্টার বেডরুম বলছি। মাস্টার বেডরুম কেন বলছি, তার কারণটা হচ্ছে বেডরুমে তো আপনি বিছানা তো রাখতে পারবেনই, সাথে আপনি পেয়ে যাচ্ছেন এখানে একটা অ্যাটাচ বাথরুম। বাথরুমটা কিন্তু আচ্ছা মনে হয় লাইট নেই এখানে, তো আমি দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা কিন্তু যথেষ্ট মোটামুটি ঠিকঠাক বড় আছে। আচ্ছা, আরেকটা ভালো জিনিস আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে ওদিক থেকে তো আমরা এন্টার করলাম, কিন্তু এইদিকে আরেকটা আপনি গেট পেয়ে যাচ্ছেন। মানে আপনি বেসিক্যালি ডাবল গেট পেয়ে যাচ্ছেন। ডাবল গেট মানে হচ্ছে আপনি চাইলে যদি এটা আপনার পার্সোনাল কোনো রুম বানাতে চান, অফিস বানাতে চান, যদি দরকার হয় তো ইন কেস আপনি এই দরজাটা বন্ধ করে আপনার গেস্ট বা যে কোনো ক্লায়েন্ট আসছে কেউ, আপনি এখান থেকে এন্টার করাতে পারেন। ওইটা আপনার প্রাইভেট প্লেস, ফ্যামিলি প্লেসের জন্য রেখে দিতে পারেন, ওটা আলাদা দিকে একটা গেট করে দিতে পারেন। চলে এসেছি প্রপার্টির এক ছাদে, মানে বিল্ডিং এর ছাদে চলে এসেছি। যেরকম বলছিলাম ভিডিওর ফার্স্টে যে